আমি বললাম এ বাবু তোমার নাম কি, তুমি কই থেকে আসছো এত রাতে, তুমি কার ছেলে? আমি তখন আত্মহারা হয়ে যেমন জিজ্ঞেস করতেছি, পরে বলতেছে আমাকে কিডন্যাপ করছি। যখন এই কথা বলছে তখন তো আর আমার মনে করেন যে অস্থিরতা একটা ভাব আসে গেছে। সজীবের কাছ থেকে আমার স্বামী কিনে নেয় 3 শতক জায়গা। নেওয়ার পরে কিছুদিন পরে আমরা শুনি যে জায়গাটা আর বেটার নামে লিখে দিছে, নাবালক বেটার নামে। পলাশবাড়ির মনোহরপুরে জমিজমার মামলায় পরাজয় জেনে পাল্টা শিশু অপহরণ মামলা, বিব্রত এলাকাবাসী। মোহাম্মদ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ির মনোহরপুরে জমিজমার মামলায় পরাজয় জেনে এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে পাল্টা মিথ্যা শিশু অপহরণ মামলা দিয়ে আজাদুল শেখ ও সজীব শেখ নামে 2 সহোদর ভাই নানাভাবে হয়রানি করছেন বলে জানান ভুক্তভোগী ছাইদার মিয়ার পুত্রবধূসহ সচেতন এলাকাবাসী। এসব সাজানো অপহরণ নিয়ে তারা অসন্তোষ ও বিব্রতবোধ করছেন বলেও জানান। জানা গেছে, পলাশবাড়ি উপজেলার মনোহরপুর মুন্সিপাড়া গ্রামের জনৈক মৃত আনসার আলীর পুত্র সজীব শেখ তার নিজের অংশের জমি প্রথমে তার শিশু সন্তানের নামে হেবা দলিল করে দিয়ে পরে অতি চালাকি করে সেই জমি আবারও তার চাচাতো ভাই মোনারুল ইসলামের কাছে বিক্রি করেন। কিন্তু ওই জমির ভোগ দখল চাইতে গেলে সজীব শেখ তা বুঝে না দিয়ে উল্টো তার চাচা ছাইদারকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মিথ্যা মামলায় হয়রানি করবেন বলে হুমকি দেয়। এরপর চাচা ছাইদার মিয়া অভিযুক্ত সজীব শেখের নামে মামলা সিআর 168-25 করলে সজীব শেখ পরিকল্পিতভাবে তার আপন ভাই আজাদুল ও তার ভাতিজাকে দিয়ে শিশু অপহরণের মিথ্যা নাটক সাজিয়ে বিজ্ঞ আদালতে মামলা সিআর 185-25 দিয়ে হয়রানির চেষ্টা করলেও তা ধরে ফেলেছেন সচেতন এলাকাবাসী। এ ব্যাপারে জানতে চাইলে প্রতিবেশী আব্দুল মতিন জানান, আজাদুলের ছোট ভাই আগে তার ছেলের নামে জমি দলিল করে দেয়, তারপরে তার চাচা ছাইদারের ছেলে মোনারুলের কাছে আবারও বিক্রি করে। তাহলে এটা প্রতারণা ছাড়া আর কি হতে পারে? এছাড়া অপহরণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এর সবই মিথ্যা, শত্রুতামূলক ও সত্য নয়। আর অপহরণের ঘটনা পরিকল্পিত বা সাজানো নাটক কি না এসব বিষয় জানতে আজাদুলের মুঠোফোনে কল দিলে তিনি জানান, যেটা সত্য সেটাই মামলায় দিয়েছি। আমি মামলা করেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। আইনের লোকের কাছে আমি এর বিচার চাইব বলেও জানান তিনি। তারপর ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে এসে মনে করতে আমরা অনেক খোঁজাখুঁজি করি, পাইনে তারপরে ওখানকার মানুষ মনে করতে 999 ফোন দিল, আমরা 999 ফোন দিছি। হ্যাঁ, আমি যেটা সত্য সেটা বলছি আপনার। আমার কিডন্যাপ যেভাবে করে নিয়ে গেছে, যেভাবে যারা যে মানুষ দেখছে, যেভাবে মানুষজন আসতো, মানুষজন যারা তারা সাক্ষী আছে, আমি মামলা করছি, আমি ন্যায় বিচার পাওয়ার। আচ্ছা, তাহলে এখন না আমি আদালতে আমার আইনের লোক যা করেছে আমি চাইব।